নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে এবি ফ্যামিলিতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বোঁদে রেসিপি করে আপনাদের দেখাবো। তো বোঁদে তো কম বেশি আমরা খেতে বাঙালিরা সবাই খুব ভালো, বাঙালি বলে না, প্রত্যেকেই খুব ভালোবাসি আমরা। তো এই রেসিপি কিন্তু করাও খুব ইজি, খুব সোজা, এবং আমরা বাড়িতে কত সহজ পদ্ধতিতে এই বোঁদে রেসিপি করতে পারবো এবং খেতে পারবো, সেটা আমি আপনাদের করে দেখাবো। তো একদম সিম্পল, একদম সোজা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কতটা ইজি এটা করা। তো প্রথমে আমি যে বাটিটা দেখলেন, সে বাটিটা পুরোটা না, মোটামুটি 500 গ্রাম মতন চিনি দিয়েছি, আর তাতে 300 ml মতন জল দিয়েছি, আর তাতে 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা দিয়েছি। চিনি আর জলের মাপটা কিন্তু ঠিকভাবে দেবেন, না তো কিন্তু যে বোঁদেটা কিন্তু ভালোভাবে ভালো হবে না আর কি, নরম হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। সেরাটা কি ধরনের থিকনেস আনতে হবে, সেরাটা কতটা গাঢ় করতে হবে, সেটা কিন্তু আমার ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবেন, এবং বোঁদেটা কতটা সুন্দর হবে দেখলেই আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো দেখুন, এই সময় একটু লেবুর রস দিলে যে এইটা ফেনাটা হয়, একদম যে সেরাটা, সেটা ক্লিয়ার হয়, একদম কোনো নোংরা থাকে না। কিন্তু আমি এখানে লেবু দিইনি, তাতেও কিন্তু দেখবেন আমার কিন্তু কোনো রকমের সেরাটা কিন্তু কোনো রকমের খারাপ হয়নি, নোংরা হয়নি, পরিষ্কার সুন্দর সেরা হয়েছে। তো দেখুন, সেরাটা দেখে বুঝতে পারছেন কোনো তার সুতো কাটছে না, আবার চিপচিপও করছে না, যেন হাতটা চিপচিপ করে, এই ধরনের সেরা করতে হবে। একটু সেরাটা কিন্তু গাঢ় করতে হবে। তো এখন দেখে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু একটু ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু গাঢ় হয়ে যাবে। তো আমি প্রথমে সেরাটা নামিয়েই ঠান্ডা হতে রেখে দিলাম, যেন খুব গরম না থাকে, হালকা উষ্ণ যেন ঠান্ডা থাকে, সেই মতনই আমি কিন্তু আগেই সেরাটা করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি 200 গ্রাম মতন ছোলার বেসন নিয়েছি। তো আমার 200 গ্রাম বেসন লাগবে, 200 গ্রাম বেসনে এতটুকুই সেরা লাগবে, তো আমি ততটুকুই সেরা করেছি। তো এই 200 গ্রাম বেসনে প্রায় 1 থেকে 1.5 কিলো মতন আমার বোঁদে হয়ে যাবে। তো একটু ফুড কালারও দিয়ে দিলাম এর মধ্যে আমি, তাতে কালারটা খুব সুন্দর আসে, দেখতে খুব ভালো লাগে বোঁদেগুলো। তো আমি এখানে একটা কালারেরই বোঁদে করব। তো এখানে দেখুন, আমি একাই না, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু আমরা এই রেসিপিটা করেছি আজকে। তো ও আমাকে হেল্প করেছে। তো দেখুন, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো এই রকম থিকনেস কিন্তু আমাকে রাখতে হবে। দেখুন, এই ধরনের থিকনেস কিন্তু রাখতে হবে বেসনটার মধ্যে। এটা কিন্তু ছোলার বেসন, মনে রাখবেন, তবেই কিন্তু টেস্টি হবে। ছোলার বেসন দিলেই কিন্তু বোঁদেটা টেস্টি হয়। আর এর মধ্যে আর কোনো কিচ্ছু মেশানোর দরকার নেই। অনেকে চালের গুঁড়ো মেশায়, আপনারাও মেশাতে পারেন, কিন্তু সেটার কোনো প্রয়োজন হবে না, তাতে কিন্তু টেস্টটা অতটাও ভালো আসবে না যতটা এইভাবে করলে আসবে। তো আমার বেসন গোলা কমপ্লিট, ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করেছি, রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তো তেলটা গরম হয়ে এলেই এবার আমি দেখুন ছাড়তে শুরু করে দিয়েছি। কত সুন্দর দানাগুলো পড়ছে, আর দানাগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, আর গোল গোল হয়েছে একদম। তো দেখুন বন্ধুরা, দানাগুলো জাস্ট দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে, গোল গোল হয়েছে প্রত্যেকটা দানা। দেখুন একটা একটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বোঁদেগুলো। তো এইভাবেই, এই প্রসেসেই করতে হবে। তার ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রাখবেন, তবেই কিন্তু বোঁদেটা ভালো নয়। খুব বেশি হাইও করবেন না, হাই করে দিলে কিন্তু বোঁদেগুলো পুড়ে যাবে, তাতে কালারটা খারাপ হয়ে যাবে। আর লো করবেন না, তাতে কিন্তু বোঁদেগুলো গোল আসবে না, তাহলে কিন্তু থ্যাবলা হয়ে যাবে। আমি
সে একদম ডাইরেক্ট কড়াই থেকে নামিয়ে একদম সেরার মধ্যেই দিয়ে দেবো। তো দেখুন এক ছাকে আমার এতগুলো হয়েছে। আবার আমি আর একবারও করে দেখাচ্ছি। আমি এখানে দুবারই দেখিয়েছি, আমার হয়েছে অনেক ছাক হয়েছে, কিন্তু আমি দুবারই দেখিয়েছি এখানে। তো দেখুন কত সুন্দর বোঁদেগুলো, একটা একটা কত সুন্দর কালারটা দেখুন, দেখেই লোভ লেগে যাচ্ছে। তো এখান থেকেও তুলে তুলে আমি একদম ডাইরেক্ট সেরার মধ্যেই রেখে দেবো। মনে রাখবেন সেরাটা কিন্তু খুব গরম হলে হবে না, আবার খুব ঠান্ডা হয়ে গেলেও হবে না, এইরকমভাবেই রাখতে হবে সেরাটাকে। তো আমি এবার একটা হাতার সাহায্যে সেরা একদম বোঁদেগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দেব। তো এটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দিলেই কিন্তু পুরোটাই সেরাটা কিন্তু পুরোটাই শুষে নেবে বোঁদেটাতে। তা আমি তাড়াতাড়ি একটু ভিডিওটা করার জন্যে বোঁদেগুলোকে বার করে নিয়েছি, তার জন্য সেরাটা এখনও আছে, কিন্তু এর 2-3 ঘন্টা পরে কিন্তু বন্ধুরা পুরো সেরাটাই টেনে নিয়েছিল এবং ঝরঝরে হয়েছিল বোঁদেগুলো। এখনও পুরো সেরা ঢুকেছে, কিন্তু পুরোপুরি এখনও কিন্তু ঢোকেনি। আপনারা দেখলে বুঝতে পারবেন সেরা এর মধ্যে কিন্তু সুন্দর ঢুকে গেছে। দেখুন একটা আমি চিপে দেখাচ্ছি, কত সুন্দর সেরাটা ভেতরে ঢুকে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্যই ভালো লাগলে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান পর্যন্তই, টাটা।